সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা। সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। যেহেতু তাকে পাবলিক এত ভালোবাসা দিছে, এত অ্যাকসেপ্ট করছে এই লাইনে, তো সে যদি চায় তাহলে আসতে পারে। ও বলছে আমি বলতে পারবো না। না আর পারবো না। তুমি বলো না, আমি না। দুইজন, একজন এক পেলে আরেকজন আরেক। আচ্ছা ওকে তুমি শুরু না, করো। তুমি শুরু করো, পর আমি বাগাচ্ছি। আর তুমি শুরু করো, আমি বলছি। কেমনে থাকো মাইক্রোফোন কেমনে দিব? হ্যাঁ সোনা বন্ধু না, এটা হচ্ছে আমার একটা শখ ছিল, তো শখের বসে হচ্ছে আমি গান গাইছি, তো আমার প্রফেশন হচ্ছে একটু আলাদা। আমাদের গানগুলো পাবলিক অনেক পছন্দ করছে, অনেক অনেক ভালোবাসছে। এই কারণে আমরা আবারও গেছি আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে নতুন কিছু দেওয়ার জন্য আর বেটার কিছু দেওয়ার জন্য। ওরকম কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমার প্রফেশনটা আমি অন্যভাবে নিতে চাই। রোস্টারদের কাজই তো রোস্ট করা, রোস্টাররা তো সুন্দর ব্লগ ভিডিও বানাবে না। অনেকে বলতেছে যে মানে আপনার সাথে হিরো আলমের গান দেখতে চায় আর কি, দুইজনের একসাথে। হিরো আলমের সাথে কি গান করবেন? হিরো আলমের সাথে আমি বলি ব্যাপারটা, আর হিরো আলমের সাথে আমাদের গান করব কিনা এই বিষয়টা মানে বলতে পারছি না, কারণ আমরা চাচ্ছি মানে আমরা কি, ও হচ্ছে দু একটা গান করছে শখের বসে, ও এখান থেকে সরে যাবে। দেন হচ্ছে আমি গান করব, গান শিখবো, এবং আমি চিন্তা ভাবনা আছে আমি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করব গানের। আচ্ছা, সবার তো একটা ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে। আমি খুব ছোটবেলা থেকে গানকে অনেক বেশি ভালোবাসতাম এবং ট্রাই করতাম গান গাওয়ার জন্য, কিন্তু আমি কখনো ওই সুযোগটা পাই নাই। যেহেতু আমার এখন ওই সুযোগটা আসছে, দ্যাটস ওয়াই আমি এটা শুরু করছি। ইনশাল্লাহ সামনে আপনারা ভালো কিছু পাবেন। সিঙ্গার হওয়ার মেন পরিকল্পনা হচ্ছে আমার, আর ও হচ্ছে শখের বসে করতেছে আর কি, হয়তো আর কিছু করবে। ওর হচ্ছে প্রফেশন অন্য কিছু আর কি। গান এখন পাবেন, আমার ওয়াইফ একটা গান করছে, এটা পাবলিক অনেক ভালোবাসছে, দ্যাটস ওয়াই আমরা গেছি, এবং এবার আমার গান আসতেছে ওর সাথে। হ্যাঁ অবশ্যই, আমরা বুঝতে পারছি যে আমি মেকআপ নিয়ে কিছু করতে চাই, একজন মেকআপ আর্টিস্ট। জি, তো কণ্ঠ ওই নাকি যে হিরো আলমের মতো না, আপনার? ওই তো ও বললো যে আমি আর করব না গান, এটা হচ্ছে যে শখ করে আমি করেছি, আর হচ্ছে আমার টাইমও নাই এসব করার এখন। না, আমার টাইম নাই, ওর টাইম আছে, কজ আমার যা সময় থাকে আমি সকাল থেকে রাত পর্যন্ত পার্লারেই কাটাই দেই, আমার সময় হয় না, বিকজ আমি ফার্স্টে গান গাইছি এই জন্য। না, এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে আমি কি হব না হব। তো এটা ব্যক্তিগত ব্যাপার। আমি ওর সাথে কথা বলছি যে তুমি তো এরকম এরকম গান গাইছো, এখন নেক্সটে কী করার ইচ্ছা। পরে ওর গানের প্রতি কোনো ইন্টারেস্ট দেখলাম না, বলতেছে শখ থেকে করছি। তো এখন ওর প্রফেশনটা আর মেইনলি আমি হচ্ছে গানটা শুরু করবো আর কি। ইনশাল্লাহ আপনারা সামনে ভালো কিছু দেখবেন এবং আপনারা পছন্দও করবেন আশা করি। সিনেমার জন্য প্রস্তুত নই, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, না আমি বলতে তুমি পারবো যেভাবে না। গাইছো ওখানে না না না, আমি বলতে পারবো না, এটা নিয়ে জোর না করাই ভালো। না না না, আমি আর পারবো না, sorry, না। আমি তো বললাম আমার গান গাওয়ার ইচ্ছা নাই। তারপরে যদি শখের বসে আসতে চায় আসবে, আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি চাই তার মন যেটা চায়, আমি তার পাশে সবসময় আছি, সে করুক। কিন্তু সে যদি চায় আসতে পারে, প্রবলেম নেই। না, আমার কোনো বাধা নেই। আমরা ব্লগিং করছি, তো ব্লগিং দিয়ে আমাদের শুরু। তো এখান থেকে পাবলিক আমাদেরকে ভালোবাসে, পাবলিক আমাদের ভিডিও দেখে রেসপন্স করে। দেন হচ্ছে আমরা পাশাপাশি টিকটক ভিডিও বানাই, মানে আমি কম বানাই, ও রেগুলার কি টিকটক ভিডিও বানায়। তো এই সব কিছু মিলিয়ে দেন এর মধ্যে মানে ব্লগটা থেকে বেশিরভাগ আমাদেরকে মানুষ চেনে এবং ভালোবাসে। আগে আমরা পড়াশোনা করি, প্লাস আগে কিছুই করতাম না। চাই গার্মেন্টসের বিষয়টা হচ্ছে আমরা গার্মেন্টসে কখনো কাজ করিনি। আমরা কি, ও তো গার্মেন্টসের আশেপাশে যায় না। আমি বলবো না যে গার্মেন্টসের কাজ ছোট, সব কাজকে আমি সম্মান করি। তবে আমি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেছিলাম, যখন আমি নতুন বিয়ে করছিলাম তখন আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। আমাকে একজন পাঠাইছে গার্মেন্টসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যেই পদটা আছে ওখানে। তো আমি গেছি, দুপুরে গিয়ে সন্ধ্যায় চলে আসছি। দেন আর কখন আমি যাই না, কারণ ওই কাজটা আমার এটা পসিবল না, আমি ওই কাজটা করতে পারবো না, অনেক কষ্ট। দ্যাটস ওয়াই। আর এইটাকে আর কি পাবলিক বানিয়ে নিছে যে আমি গার্মেন্টসে চাকরি করি বাকি। আমি কখনো গার্মেন্টসে ঢুকেই নাই। আমার ইচ্ছা আছে যে আমি ওখানে যাব, কিভাবে মানুষ কাজ করে। না না না, আমি যে দেখবো যে মানুষ কিভাবে কাজ করে, কষ্ট করে, এটা আমার একটা দেখার ইচ্ছা। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর আমি মাত্র হচ্ছে এই আগের বছর 2023-এ আমি এসএসসি দিছি, তাহলে আমাকে গার্মেন্টসে কে জব দিবে? আমি এটাই বলছি। ও বোঝাইতে চাচ্ছে যে আমি মাত্র 10 পাস করলাম, এখন আমার চাকরি কে দিবে, মানে এটা বোঝাইছে। এগুলা করে হচ্ছে, এগুলা করলে কিছু ভিউ আসে, ভিউর জন্য মানুষ এগুলা করে। ওইটা আমার অডিয়েন্স জানে, পাবলিক জানে আমি কীভাবে ভাইরাল হয়েছি। আমার যখন প্রায় 2 লাখ ফলোয়ার, 2,14,000 ফলোয়ার, তখন আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটে। তো এই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলবো না। এটা হচ্ছে এর আগে থেকে কিন্তু আমরা ব্লগিং করি, আমরা আর্নিং করতেছি, মানুষ আমাদেরকে চিনতেছে, জানতেছে। তো এইখানে যে আমি খারাপভাবে ভাইরাল হয়েছি এটা বলার কোনো সুযোগ নাই।